মিশর মিশর কিন্তু মক্কা চুক্তিতে ইনভলভ হওয়ার চেষ্টা করতেছে, বাট সৌদি আরব কিন্তু রিফিউজ করে দিছে, অর্থাৎ না করে দিছে। আপনারা তো জানেন পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব একটা চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তিটার নাম হচ্ছে মক্কা চুক্তি। এই মক্কা চুক্তির মানেটা হচ্ছে এই তিন দেশের উপরে যে কোনো একটা দেশের উপরে অন্য কোনো কান্ট্রি যদি আক্রমণ করে, তাহলে প্রত্যেকটা দেশেই নিজের উপরে আক্রমণ করা মানে আক্রমণ করা হয়েছে এটা কিন্তু বিবেচিত হবে, এবং এই তিনটা কান্ট্রি বা তিনটা দেশ একত্র হয়ে কিন্তু সেটা প্রতিহত করবে। তো এমন অবস্থায় এই মক্কা চুক্তিটা যে সম্পূর্ণ হয়েছে, এরপরে কিন্তু আলোড়ন তৈরি হয়ে গেছে যে আসলে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক যেহেতু এক হয়ে গেছে, তার মানে হচ্ছে তিনটা দেশে কিন্তু এখন খুবই স্ট্রং এবং শক্তিশালী কান্ট্রি হয়ে যাচ্ছে। সো এমন অবস্থায় মিশর চাচ্ছে যে তারাও হচ্ছে এই মক্কা চুক্তির মধ্যে ইনভলভ হওয়ার জন্য বা যুক্ত হওয়ার জন্য। কিন্তু একটা দেশের সাথে একটা দেশের যখন একটা চুক্তি সম্পন্ন হবে, তখন কিন্তু দ্বিতীয় দেশেরই কিন্তু একটা হচ্ছে চুক্তি সম্পন্ন হবে, দ্বিতীয় দেশের কিন্তু অনুমতির প্রয়োজন হয়। তো তারা হচ্ছে কিন্তু ইচ্ছা প্রকাশ করছে, অর্থাৎ মিশরীয় যে সরকার আছে তারা কিন্তু ইচ্ছা প্রকাশ করছে এই মক্কা চুক্তির মধ্যে ইনভলভ হওয়ার জন্য। কিন্তু পাকিস্তান এবং তুরস্ক কিন্তু কোনো কিছু বলে নাই। সেদিক থেকে চিন্তা করে কিন্তু সৌদি আরব বলেছে যে এই মক্কা চুক্তির মধ্যে মিশরকে রাখা যাবে না বা মিশরের সাথে এই চুক্তি করবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন মিশরের সাথে এই চুক্তিটা সৌদি আরব করতে চাচ্ছে না? কারণ সৌদি আরব মনে করতেছে মিশরের কাছে এরকম কোনো অস্ত্র নাই, এরকম কোনো সৈন্য নাই, বা এরকম কোনো টেকনোলজি নাই, বা এরকম কোনো স্কিল নাই, যেটার কারণে হচ্ছে মক্কা চুক্তির মধ্যে যদি তারা ইনভলভ হয়, তাহলে সৌদি আরবকে যদি অন্য দেশে কোনো আক্রমণ করে তাহলে হেল্প করতে পারবে, বা সৌদি আরবকে সুরক্ষা বা নিরাপত্তা বা সিকিউরিটি প্রোভাইড করতে পারবে। সেটা কিন্তু সৌদি আরব কিন্তু মনে করতেছে না, বরং সেই যে অ্যাবিলিটিটা নাকি মিশরের কাছে নাই। বাট তারা কিন্তু এই কথাটা বলে দিছে ইন দ্য ফিউচারে কিন্তু তাদেরকে ইনভলভ করার একটা চিন্তা ভাবনা আছে, যদি সৌদি আরব মনে করে না তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ শক্তিশালী হয়েছে, ইকুইপমেন্ট আছে, যুদ্ধ চালানোর যত ইকুইপমেন্ট সেগুলো আছে, স্কিলফুল সৈন্য আছে বা সোল্ডার আছে। যদি এরকম কোনো সময় হয়ে থাকে বা সৌদি আরবের যদি মনে হয় যে না এখন হচ্ছে মিশরকে এই মক্কা চুক্তির মধ্যে ইনভলভ করা বা যুক্ত করা উচিত, তখন কিন্তু তাদেরকে যুক্ত করবে। তো অন্যদিকে একটা দেশের সাথে আরেকটা দেশের সময় চুক্তি হয়, সৌদি আরব কিন্তু এই কথাটা বলছে যে একটা দেশের সাথে একটা দেশের যখন চুক্তি হয়, তখন শুধুমাত্র এই বিষয় না, আদার্স আরও আনুষঙ্গিক অনেক বিষয় কিন্তু বিবেচিত করতে হয়। কারণ রাইট নাও মিশরের কোন দেশের সাথে বন্ধুত্ব আছে, রাইট নাও মিশরের কি অ্যাক্টিভিটি চলতেছে, ওভারঅল সব কিছু কিন্তু দেখতে হয়। সো এই যখন প্রস্তাবটা দেওয়া হয়েছে মিশর সরকার থেকে সৌদি আরবের কাছে মক্কা চুক্তির মধ্যে ইনভলভ হওয়ার জন্য, তারপরে কিন্তু ইনভেস্টিগেশন শুরু হয়। অর্থাৎ সৌদি আরব থেকে কিন্তু সৌদি আরবের যে গোয়েন্দা সংস্থা আছে যারা আছে তারা কিন্তু চেষ্টা করতেছে বা মিশর সম্পর্কে জানার, রাইট নাও তাদের সিচুয়েশন কি, তাদের হচ্ছে যে অস্ত্র কি পরিমাণ মজুত আছে, এবং তাদের সৈন্যরা কিরকম স্ট্রং আছে, এবং রাইট নাও বর্তমানে মিশর অন্য কোন দেশের সাথে ইনভলভ আছে, বন্ধুত্ব আছে, ওভারঅল সব বিষয় নিয়ে কিন্তু তারা একটা হচ্ছে অনুসন্ধান চালায়। এবং অনুসন্ধান চালানোর পর কিন্তু সৌদি আরব থেকে সেই যে একটা চুক্তিতে ইনভলভ হওয়ার জন্য মক্কা চুক্তিতে মিশরের, সেটাকে কিন্তু রিফিউজ করে দেয়। এমন অবস্থায় কিন্তু মিশর কিন্তু একটু হচ্ছে রাগান্বিত হয়েছে। রাগান্বিত দ্যাটস মিন যেহেতু তারা হচ্ছে এখানে ইনভলভ হওয়ার চেষ্টা করছিল, সেখানে সরাসরি সৌদি আরব রিফিউজ করে দিছে। হয়তোবা একটু রাগান্বিত হতে পারে, বাট যেহেতু বলা আছে যে ইন দ্য ফিউচারে হয়তোবা তাদেরকে এই মক্কা চুক্তিতে ইনভলভ করার একটা পসিবিলিটি আছে। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এখন রিফিউজ করে দিছে মিশরকে, পরবর্তীতে কিন্তু নাও ইচ্ছা প্রকাশ করতে পারে মিশর এই মক্কা চুক্তির মধ্যে ইনভলভ হওয়ার জন্য। এটা কিন্তু ভবিষ্যতে বলা যায় যে আসলে কি হয়, কিন্তু আপাতত এই মক্কা চুক্তির মধ্যে মিশরকে ইনভলভ করা হবে না। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।